নমস্কার, মালদা থেকে আমি সোহিনী। সুপ্রভাত সবাইকে। আজকে রবিবার, সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তবে আজকে আর বাড়ি থেকে নয়, হাঁটতে হাঁটতে পাড়াতেই মাছ আনতে যাচ্ছি। আসলে দুদিন যাবত আমার শরীরটা একদমই ভালো নেই, বেশি ঠান্ডা লেগে গিয়েছে, আর তার জন্য দুদিন থেকে জাকিয়ে জ্বরটাও আসছে। সকালবেলা শরীরটা একটু ভালো লাগছিল, তাই মেয়ের বাবা বললো যে তোমার শরীরটা যেহেতু একটু ভালো লাগছে, যাই আমি কাজের সাইডে একটু ভিজিট করে চলে আসি। আজকে প্রথমবার একা একা মেয়ে বাবার গাড়ি করে ঘুরে এসে মেয়েকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ওর সমস্ত কাজ সারতে সারতে প্রায় 10:30 বেজে গিয়েছিল। তখন থেকে শরীরটা একটু একটু খারাপ লাগছে। 11টা বাজতে না বাজতেই জ্বরটা আবারও হু হু করে বাড়তে শুরু করে, আর ভীষণভাবে ভেঙে পড়ছিলাম আমি। ব্যাস, আমি একদমই পারছিলাম না। আর আমার এই কষ্ট দেখে ওর বাবা তাড়াতাড়ি করে কাজের সাইড থেকে চলে এসেছে। মেয়েকে স্নান ধান করে খাইয়ে দাইয়ে সমস্ত কাজ সারিয়ে দিয়েছিলাম। ওর বাবা শুধু একটু ঘুম পাড়িয়ে দিয়েছিল। আসলে ওর আজকে বড্ড বেশি ঘুম পেয়ে গিয়েছিল, তাই বাবার কাছে চুপচাপ ঘুমিয়ে পড়েছে। কালকের থেকে শরীরটা আজকে অনেকটাই বেশি খারাপ ছিল, আর তাই জন্য সকাল থেকে একটা কিছু আপডেট দিতে পারিনি তোমাদেরকে, আর খুব বেশি ক্লিপও নিতে পারিনি। একটু একটু করে কয়েকটা ক্লিপ নিয়ে রেখে ভাবলাম সারাদিনে তো তোমাদেরকে একটাও কিছু আপডেট দেইনি, তাই এখন রাত্রিবেলা একটা আপডেট দিয়েই। মাম্মাম যেহেতু সকালবেলা ওর বাবার গাড়ি চড়ে ভীষণ মজা পেয়েছে, তাই এবেলাও জেদ করে বসেছিল যে বাবার গাড়ি থেকে সে একদমই নামবে না। গাড়ি থেকে নামাতে গিয়ে সে হুলস্থুল কাণ্ড বেঁধে গিয়েছে। ওষুধের অ্যাকশনটা যতটুকু সময় থাকছে ততটুকু সময় যেন নিজের একটু ভালো লাগছে, ব্যাস তারপর আবার। আজকে সন্ধ্যেবেলা মাম্মামের ভীষণ ক্লোজ একটা ফ্রেন্ড এসেছে। আসলে আমরা তো কম বেশি অনেক রকমই বন্ধুত্ব, তবে আজকে আমার মাম্মামের বার্থ ফ্রেন্ড এসেছে। তোমরা যে ছোট্ট পুচকুটাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার মাম্মামের জন্মের সময়কার বন্ধু। মানে বাবানের আর আমার মাম্মামের জন্মের জাস্ট কয়েক মিনিট ডিফারেন্স। জন্মের পর থেকে কিন্তু ওরা একই কেবিনে ছিল, আর ঠিক এই জন্যই কিন্তু ওদের সঙ্গে সঙ্গে আমাদের মাদেরও সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে, যেটা আমি কখনোই ভাঙতে চাই না। আমি চাই এই সম্পর্কটা সারা জীবন আটুট থাকুক। এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে সবকিছু খুলে বলতে পারলাম না, তবে আমি আমার কমেন্ট বক্সে লিঙ্ক, তোমরা ওই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে ওদের সম্পর্কটা ঠিক কিরকম। সঙ্গে দেখতে পারবে আমার ডেলিভারির ব্লগটিও। এছাড়াও আমার ডেলিভারির পর আমি এই 3-4 দিন নার্সিংহোমে কিভাবে কাটালাম সেই সমস্ত কিছু কিন্তু আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করা আছে। তাই তোমরা আর দেরি না করে ঝটপট কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিও, আর অবশ্যই কমেন্ট করে দিও যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। এই প্রথমবার বাবান আমাদের বাড়িতে এসেছিল, সঙ্গে ওর মা বাবাও, তাই আমাদের ভীষণ ভালো লেগেছিল। আমরা তিনজনও কিন্তু বাবানদের বাড়িতে একদিন গিয়েছিলাম, আসলে ওই মামামের জন্মদিনের ইনভাইট করতে। এই তো ওরা কিছুদিন আগেই মায়েদের পেটুর মধ্যে ছিল, আর তারপর একসঙ্গে জন্ম হলো, আর জন্মের পর 3-4টা দিন একসঙ্গে খুব ভালোভাবে কাটিয়েও ছিল, আর এখন একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, আরো অনেক বড় হয়ে যাবে ওরা। শুধু আমাদের এই ছোট ছোট ভিডিওগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। এই ইন্টারনেটের যুগে সত্যি আমাদের ছেলে মেয়েগুলোর ছোট ছোট ভালো মন্দ হাসি কান্না, ওদের প্রত্যেকটা দুষ্টুমি আমরা কি সুন্দর করে স্মৃতি হিসেবে রেখে দিতে পারছি, যেগুলো ওরা বড় হলে আমরা দেখাতে পারবো। ওদের এইসব দেখে কোথাও না কোথাও গিয়ে আমাদেরও কিন্তু মনে হয় যদি আমরা আমাদের ছোটবেলাটা দেখতে পারতাম, কতই না ভালো হতো, তাই না? ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো এই পর্যন্তই। শরীরটা আবারও ভীষণ খারাপ করছে, দেখি কাল কি হয়।